Okay, let's start our class. Today we are going to start the new chapter. We are going to start the new chapter. Last chapter, we finished the last chapter in the last class, and that was a long chapter on countable noun and uncountable noun. Today we are going to learn and practice on very beautiful items, very important items on pronouns. On pronouns. Let's start. I'm sharing the screen. Okay, let's start with pronouns. আমি ইংরেজি কি? I. ইংরেজি শাস্ত্রের প্রথম প্রনাউন হচ্ছে আই। আই অর্থ আমি। আমরা ইংরেজি কি? We. আমরা যেমন নাউন গুলোর প্লোরাল শিখেছিলাম, যেমন বুক, বুক। ভালোভাবে কথাগুলো খেয়াল করেন, একটু কথা মিস করবা, পরে এক্সারসাইজে গিয়ে পারবা না। বুকস, যেমন বাস, বাসেস। নাউন গুলোর প্লোরাল হতে পারে, প্লোরাল মানে বহুবচন, এক বচন থেকে বহুবচন। নাউন গুলো প্লোরাল হতে পারে। এবার আসি দেখি, নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে কি বলা হয়? প্রনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলা হয় প্রনাউন। নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলা হয় প্রনাউন। তাইলে নাউন গুলোর যেমন বহুবচন হয়, প্রনাউনেরও বহুবচন হবে। যেমন আই হচ্ছে একটা প্রনাউন, আমি। আমাদের, আমি এবং আমরা হচ্ছে তার বহুবচন। আমরা ইংরেজি হচ্ছে উই। ভালোভাবে খেয়াল করো, নাউনের যেমন বহুবচন হয়, প্রনাউনেরও বহুবচন হবে, কারণ নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেটাই প্রনাউন। তাহলে প্রনাউন। এখন আসো দেখি, যেমন আমি, আমরা। আমি, আমি একা, আমি। আর আমরা যদি অনেকে থাকি, এই যে আমার আশেপাশে অনেকে বসে আছে, আমি বলবো কি, এই আমরা। কারণ প্রনাউনটা নাউনের পরিবর্তে হয়। এবার আমি আবারও ফিনিশিং এর কথাটা আবারও বলি, নাউনগুলোর বহুবচন হয়, নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেই শব্দটা হচ্ছে প্রনাউন, তাই প্রনাউনেরও কি হবে? বহুবচন হবে। 3 নম্বর কথা বলতেছি, সিঙ্গুলার নাউনের পরিবর্তে সিঙ্গুলার প্রনাউন বসবে, প্লুরাল নাউনের পরিবর্তে প্লুরাল প্রনাউন বসবে। আবারও বলি কথাটা, নাউনগুলোর যেমন বহুবচন হয়, প্রনাউনগুলোরও বহুবচন হবে, কারণ নাউনের পরিবর্তেই প্রনাউন বসে। তাহলে নাউনগুলোর যেমন বহুবচন হয়, নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেগুলো প্রনাউন, প্রনাউনগুলোরও বহুবচন হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, সিঙ্গুলার নাউনের পরিবর্তে সিঙ্গুলার প্রনাউন বসবে, প্লুরাল নাউনের পরিবর্তে প্লুরাল প্রনাউন বসবে। এই কথাটুকু, দুটো কথা মনে রাখতে হবে, কারণ আজকের কাজের জন্য এই কথাগুলো খুব জরুরি। এইগুলোর উপরে আমরা আজকে প্র্যাকটিস করব, এইগুলোর উপরে আমরা আজকে লিখব, এইগুলোর উপরে আমরা আজকে স্পিকিং করব, এইগুলোর উপরে আমরা আজকে লিসেনিং করব, এইগুলোর উপর আমরা এক্সারসাইজ করব, এইগুলোর উপর আজকে রাইটিং করব, আমরা সব এগুলোর উপরই। তাহলে আই অর্থ হচ্ছে আমি, আর যদি বলি আমরা, তাইলে কি হবে? Sir, we. আমরা ইংরেজি হবে উই। আমরা ইংরেজি হবে উই। এবার আমি, আমরা। এবার আমার সামনে আছো কে? তুমি। তাহলে তুমি ইংরেজি কি? Sir, you. তুমি, এটা দেখাবো না। তুমি ইংরেজি কি? ইউ। You. আর যদি বলি এই তোমরা চুপ করো, তোমরা, তোমরা বললাম, তোমরা ইংরেজি কি? You. তোমরা ইংরেজিও কিন্তু ইউ, মনে রাখবা, এটা অনেকেই জানে না। আই, আমি, উই, আমরা। তাহলে আমি এর বহুবচন হচ্ছে উই। ইউ হচ্ছে তুমি, আর ইউ হচ্ছে তোমরা। তাহলে মনে রাখবা, ইংরেজির ক্ষেত্রে তুমি ইংরেজিও ইউ, তোমরা ইংরেজিও কিন্তু ইউ। তাহলে ইউ তুমি, ইউ তোমরা। তাহলে এটা হচ্ছে আমি নিজে হচ্ছে আই, আর আমরা
অনেকে যদি এই জায়গায় থাকি আমি সহ সবাইকে বলবো আমরা, বহুবচন উই। এবার বলতেছে এই তুমি, তুমি এদিকে আমার দিকে তাকাও, তুমি তুমি। এবার যদি বলতেছে তোমাদের সবাইকে বলতেছে এই তোমরা আমার দিকে তাকাও, তোমরা। তাহলে তুমি ইংরেজি ইউ, তোমরা ইংরেজি ইউ, মনে রাখবা। এবার আমি এবং তুমি, এই যে আমার দিকে তাকাও, আমি এবং তুমি বা আমরা এবং তোমরা, আমি তুমি অথবা আমরা প্লোরালের ক্ষেত্রে আমরা এবং তোমরা। এই আমি এবং তুমি, আমার সামনে তুমি আছো বা আমরা তোমরা, এরা ছাড়া দুনিয়ার বাকি সবাই হচ্ছে থার্ড পারসন। এগুলো হচ্ছে পুরুষ হইলে কি হবে? সে। আমি তুমি ছাড়া ওই দূরে একজন, তাকে কি বলবো? সে। সে ইংরেজি কি? হি। he, সে ইংরেজি হচ্ছে হি। মহিলা অর্থে হবে কি? she, মহিলা অর্থে হবে সি। আর যদি আমার দূরে একটা দেখাই বলি যে ওইটা ওইটা এইটা, তাহলে কি হবে? ইট। it, ইট, হি, সি, ইট। এই তিনটারই হি এর প্লোরাল, সি এর প্লোরাল এবং ইটের প্লোরাল, এই তিনটারই প্লোরাল হবে দে। they, মনে রাখবা, একটা ছেলেকে দেখাই যদি বলি হি, অনেকগুলো ছেলেকে দেখাই বলবো দে। তার অনেকগুলো ছেলে দিক আছে, দে। দে আর ক্রিকেট প্লেয়ার্স, তারা ক্রিকেট প্লেয়ার। একটা মেয়েকে দেখাই যদি বলি সি, একটা মেয়েকে দেখিয়ে বলতেছি সি, অনেকগুলো মেয়েকে দেখিয়ে বলতেছি দে। দে আর সিঙ্গার্স, তারা গায়িকা। দে আর সিঙ্গার্স। একটা বইকে দেখিয়ে যদি বলি ইট, অনেকগুলো বইকে দেখে বলবো দে। দে আর বুকস, এগুলি হচ্ছে বই। তাহলে মনে রাখবা, থার্ড পারসনের বেলা তিনটা, থার্ড পারসনের বেলা তিনটা। পুরুষ হইলে হবে হি, মহিলা হলে হবে সি, বস্তু হলে হবে ইট। তবে এই তিনটারই প্লোরেল কি? দে। এর প্লোরেলও দে, সি এর প্লোরেলও দে, ইটের প্লোরেলও কি? দে। হি, সি, ইট, এই তিনটার প্লোরেলই দেয়। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? yes sir, আমি আবার বলি, আমি ইংরেজি কি? I, আই। আমরা ইংরেজি কি? we, তুমি ইংরেজি কি? you, তোমরা ইংরেজি কি? you, থার্ড পারসন পুরুষ কি? he, he, থার্ড পারসন মহিলা কি? she, থার্ড পারসন বস্তু কি? it, হি, সি, ইট, এই তিনটার বহুবচন কি? they, ক্লিয়ার? তাহলে হচ্ছে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, হি, সে, সি, সে, ইট, ইহা, দে হচ্ছে তারা। এই তিনটারই প্লোরাল কি? দে। এই তিনটার প্লোরাল কি? দে। they, আই এর প্লোরাল কি? উই। ইউর প্লোরাল কি? ইউ। you, এবার সবাই কেউ কথা বলবা না, অন্যদেরকে শুনতে দিবা। সবাই মনোযোগ করে আমার কথা শোনো। আই অর্থ হচ্ছে, আমি একটু বাংলায় লিখি তাহলে সুবিধা হবে। আই অর্থ হচ্ছে আমি। ফাহাদ খেয়াল করো, ওই অর্থ হচ্ছে আমরা। ওই অর্থ হচ্ছে আমরা। ইউ অর্থ হচ্ছে তুমি। আর ই অর্থ হচ্ছে তোমরা। হি অর্থ হচ্ছে সে। সি অর্থ হচ্ছে সে, কারণ মহিলা। ইট অর্থ হচ্ছে ইহা। দে অর্থ হচ্ছে তাহারা বা তারা। তাহলে আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, সে, ইহা, তারা। এবার আসো দেখি, আমি যদি বলি যে সাইফ, আমি কিন্তু তোমাকে চিনি।
আমি তোমাকে চিনি, এই ভালোভাবে খেয়াল করো, আমি তোমাকে চিনি, আই নো ইউ। খুব ভালোভাবে মনের সঙ্গে কথাটা খেয়াল করবা। আমি তোমাকে চিনি, আমি তোমাকে, আমি তোমাকে, তোমাকে চিনি, আই নো ইউ। তাহলে একটু ভালোভাবে দেখো, আমি ইংরেজি হচ্ছে আই, আর তোমাকে ইংরেজি কি? you, কিন্তু একটু আগে আমরা দেখে আসছি ইউ মানে কি? তুমি। কিন্তু এখন হয়ে গেছে কি? তোমাকে। আমি তোমাকে চিনি, আই, আমি, আমি তুমি চিনি আমরা বলি না কখনো। ইউটা যেহেতু এই জায়গায় চলে গেছে, আমি তোমাকে চিনি, আমি তোমাকে চিনি, তাহলে ইউটা এই জায়গায়, আচ্ছা এখন এই জায়গায় কি ছিল? তুমি, এখানে হয়ে গেছে তোমাকে। এবার যদি বলি তুমি আমাকে চিনো, তাহলে ইউ নো, আমাকে ইংরেজি কি? আমাকে। me, তাহলে দেখো সাবজেক্ট, এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এটা হচ্ছে বাক্যের ভার্ব, এটা হচ্ছে বাক্যের অবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় ভালোভাবে খেয়াল করো, সাবজেক্টের জায়গায় বসে তুমি, আমি। সাবজেক্টের জায়গায় বসে তুমি, তুমি, আমি। আর অবজেক্টের জায়গায় কি হয়? তোমাকে, আর এখানে কি? আমাকে, আমাকে। তাহলে আমি এটাই বলতে চাচ্ছি, আমি ইংরেজি হচ্ছে আই, আর তুমি ইংরেজি হচ্ছে ইউ। তাহলে যদি বলি আমি তোমাকে চিনি, আই নো ইউ, আর তুমি আমাকে চিনো, ইউ নো মি। তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, একটু আগে আমি ইংরেজি হচ্ছে আই, আবারও খেয়াল করো, আমি ইংরেজি হচ্ছে আই, আর আমাকে ইংরেজি কি? আমাকে me, আমাকে ইংরেজি হচ্ছে মি। আমি ইংরেজি হচ্ছে আই, আমাকে ইংরেজি হচ্ছে মি। me, আমরা যেমন, আমার দিকে তাকাও, নরমালি খেয়াল করো, এই আমি তোমাকে চিনি, আর তুমি আমাকে চিনো, আমাকে, আমি থেকে আমাকে, আমি ইংরেজি হচ্ছে আই, আর আমাকে ইংরেজি হচ্ছে মি। তুমি ইংরেজি হচ্ছে ইউ, তোমাকে ইংরেজিও কিন্তু ইউ। আর সে আমাকে চিনে, সে আমাকে চিনে, সে ইংরেজি হচ্ছে হি, he, হি নোজ মি। আর আমি তাকে চিনি হলে বললে কি বলবো? আমি তাকে চিনি, আই নো, হিটা হয়ে যাবে কি? তাকে ইংরেজি, him, আমি তাকে চিনি, তাহলে হি ইংরেজি হচ্ছে সে, তাকে ইংরেজি কি? হিম। ইংরেজি সে, তাকে ইংরেজি কি? হিম। তাহলে আমি আবারও বলি, ভালোভাবে খেয়াল করো, আমি তোমাকে চিনি, আই নো ইউ, তোমাকে, তুমি না, তোমাকে। তুমি আমাকে চিনো, ইউ নো, আই বলা যাবে না, ইউ নো মি। তাহলে আমি ইংরেজি হচ্ছে আই, আর আমাকে ইংরেজি হচ্ছে মি। আর তুমি ইংরেজি হচ্ছে ইউ, তোমাকে ইংরেজিও কিন্তু ইউ। হি ইংরেজি হচ্ছে সে, আর আমি যে বলি আমি তাকে চিনি, আমি সেকে চিনি, আমরা বাংলায় ব্যয় বলি না, আমরা কি বলি? আমি তাকে চিনি, সে, সে আমাকে চেনে, কিন্তু আমি সেকে চিনি এই কথা বলি না, আমি তাকে চিনি, তাকে ইংরেজি হচ্ছে হিম। him, মেয়েটার বেলা যদি বলি, সে আমাকে চিনে, শি নোজ মি, আর আমিও তাকে চিনি, মেয়েটার ক্ষেত্রে হবে আমি মেয়েটাকে দেখেই বলতেছি, যেমন আমি হাফসাকে দেখেই বলতেছি আমি তাকে চিনি, আই নো হার। her, প্লিজ মাইক বন্ধ রাখো, আমি জবাব শোনার দরকার নাই, তোমরা আমার কথা শোনো কেবল। আই নো হার। এবার যদি বলি আমরা তোমাদেরকে চিনি, উই নো, তোমরা হচ্ছে ইউ,
তোমাদেরকেও ইংরেজি কিন্তু ইউ। আর তোমরা আমাদেরকে চিনো, ইউ নো, আমাদেরকে ইংরেজি হচ্ছে আস, ইউ নো আস। তাইলে আমরা তোমাদেরকে চিনি, উই নো ইউ, আর তোমরা আমাদেরকে চিনো, ইউ নো, আমাদেরকে বলতে উই বলা যাবে না, ইউ নো আস। তাহলে উই হচ্ছে আমরা, আমাদেরকে ইংরেজি হচ্ছে আস। ইউ হচ্ছে তোমরা, যে ইউটা হচ্ছে এটার কথা বলতেছি তোমরা, আর তোমাদেরকে ইংরেজি কিন্তু ইউ। আমরা ইহাকে চিনি, ইট, এইটাও আমাদেরকে চিনে, ইট নোজ আস। যেমন কুকুরটাকে তাকে বলতেছি এটা আমাদেরকে চিনে, ইট নোজ আস। আর আমরা ওইটাকে চিনি, আমরা আমাদের কুকুরটাকে চিনি, উই নো ইট, ইহাকে, ইট, উই নো ইট, ইহাকে, ইহাকে। আমরা তাদেরকে চিনি, তারা আমাদেরকে চিনি। তাইলে তারা ইংরেজি হচ্ছে দে, আর তাদেরকে ইংরেজি হচ্ছে দ্যাম। তাদেরকে ইংরেজি কি দ্যাম। তাইলে ভালোভাবে খেয়াল করো, আমি ইংরেজি হচ্ছে আই, আমাকে ইংরেজি কি মি। আমাকে মানে যখন এটা অবজেক্টের জায়গায় যাবে, ইউ তুমি, তোমাকে ইংরেজি আমাকে, এই দেখো আমাকে, আমাকে, তুমি তোমাকে, 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 সে তাকে, এটা হচ্ছে সে, এটা হচ্ছে তাকে, সি হচ্ছে সে, আর মহিলার ক্ষেত্রে তাকে হচ্ছে হার, তাকে। উই, উই আমরা, আমাদেরকে, আমাদেরকে, ইউ তুমি, ইউ তোমরা, ইউ তোমাদেরকে, তোমাদেরকে, ইট ইহা, ইহাকে ইট, ইহাকে ইট, দে তারা, তাদেরকে দেম, তাদেরকে দেম। তাহলে আমি ইংরেজি আই, আমাকে মি, ইউ তুমি, তোমাকে ইউ, হি সে, তাকে হিম, সি হার, সে হার, তাকে, উই আমরা, আমাদেরকে আস, ইউ তুমি, তোমাদেরকে ইউ, ইট ইহা, ইহাকে ইট, দে তারা, তাদেরকে দেম। তাহলে এখন বলো তো দেখি, এই যে দুইটা ভাগে ভাগ করলাম, এরা কোন জায়গায় বসবে? এরা বসবে বাক্যের সাবজেক্টের জায়গায়, মাঝখানে ভার্ব আসবে, আর এরা বসবে বাক্যের কি অবজেক্টের। অবজেক্টের জায়গায়। তাহলে এই কলামটা বসবে অবজেক্টের জায়গায়, এই কলামটা বসবে সাবজেক্টের জায়গায়। যখনই এদের কেউ এই পাশে চলে যাবে, যখনই এদের কেউ এই পাশে চলে যাবে, তখনই হয়ে যাবে অবজেক্ট ফর্ম। যেমন আমাকে যদি তুমি পরে নাও, তাহলে মি দিয়ে করতে হবে। ভালোভাবে খেয়াল করো, সাবজেক্টের জায়গায় বসবে আই, আইকে যদি পরে নাও, যে তুমি তো আমাকে চিনো, তাহলে আইটা হয়ে যাবে মি। সাবজেক্টের জায়গায় বসবে ইউ, এটা অবজেক্টের জায়গায় গেলে তোমাকে হয়ে যাবে। সাবজেক্টের জায়গায় যখন হবে, ভালোভাবে খেয়াল করো, সাবজেক্টের জায়গায় যখন আই বসবে তখন তার অর্থ হবে আমি, আর অবজেক্টের যখন আই বসবে তখন তার অর্থ হবে আমাকে। সাবজেক্টের জায়গায় যখন ইউ বসবে তখন তার অর্থ হবে তুমি, অবজেক্টের জায়গায় যখন ইউ বসবে তখন তার অর্থ হবে তোমাকে, অবজেক্টের জায়গায়। আবার সাবজেক্টের জায়গায় যখন হি বসবে তখন তার অর্থ হবে হি, সে। আর অবজেক্টের জায়গায় যখন হি 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 হবে না, তখন হবে কি হিম, তখন তার অর্থ হবে তাকে। সাবজেক্টের জায়গায় যখন সি বসবে তখন তার অর্থ হচ্ছে সে, আর অবজেক্টের জায়গায় যখন সি চলে যাবে সেটা হয়ে যাবে হার, তার অর্থ হচ্ছে তাকে। সাবজেক্টের জায়গায় যখন উই বসবে তখন তার অর্থ হবে আমরা, আর অবজেক্টের জায়গায় যখন উই চলে যাবে তখন তার অর্থ হবে আমাদেরকে, ইংরেজি হচ্ছে আস। সাবজেক্টের জায়গায় যখন ইউ বসবে তখন তার অর্থ হচ্ছে তোমরা, আর অবজেক্টের জায়গায় যখন ইউ বসবে তখন তার অর্থ হবে তোমাদেরকে। সাবজেক্টের জায়গায় যখন ইট বসবে তখন তার অর্থ হচ্ছে ইহা, অবজেক্টের জায়গায় যখন ইট বসবে তখন তার অর্থ হচ্ছে ইহাকে। সাবজেক্টের জায়গায় যখন দে বসবে তখন তার অর্থ হচ্ছে তারা। সাবজেক্টের জায়গায় তখন অবজেক্ট দে যাবে তখন হয়ে যাবে দেম, তার অর্থ হচ্ছে তাদেরকে। এই কথাগুলো মনে রাখতে হবে। একটা কথা অতিরিক্ত বলে রাখি, সেটা হচ্ছে এইখানের মধ্যে ইউ, ইউ তুমি, তোমরা, ইট, তুমি, তোমরা, সরি তুমি, তোমাকে, তোমরা, তোমাদেরকে, ইহা, ইহাকে,
ভালোভাবে ভালোভাবে আমার কথা শোনো, ভালোভাবে শোনো। তুমি তোমাকে, তোমরা তোমাদেরকে, ইহা ইহাকে, এই ৩টা প্রনাউনের বানান, চেহারা সাবজেক্টের জায়গায় যা, অবজেক্টের জায়গাও তা। দেখো ইউ ইউ, ইউ ইউ, ইট ইট। কিন্তু অর্থগত দিক থেকে অবশ্যই পার্থক্য আছে। এখানে ইউটা হচ্ছে তুমি, আর এখানের ইউটা হচ্ছে তোমাকে। এইখানের ইউটা হচ্ছে তোমরা, আর এইখানের ইউটা হচ্ছে তোমাদেরকে। এইখানের ইটটা হচ্ছে ইহা, আর এইখানের ইটটা হচ্ছে ইহাকে। বাস শেষ। এবার লাস্ট কথা বলতেছি, মনোযোগ সহকারে শোনো, মনোযোগ সহকারে শোনো। এগুলো তো প্রনাউন, কিন্তু যদি কোনো নাম আসে, নাউন আসে, কিন্তু যদি কোনো নাউন আসে, যেমন সাইফ, সাইফ ইংরেজি শিখে, সাইফ লার্নস ইংলিশ। আমরা সাইফকে চিনি, এ দেখো, সাইফ লার্নস ইংলিশ। আমরা সাইফকে চিনি, উই নো সাইফ। ভালোভাবে কথা শোনো, ভালোভাবে শোনো। সাইফ ইংরেজি শিখে, সাইফ লার্নস ইংলিশ। আমরা সাইফকে চিনি, উই নো সাইফ। আমরা সাইফকে চিনি। দেখো এখানে বাংলাটা হচ্ছে সাইফ, সাইফ ইংরেজি শিখে, বাংলাটা হচ্ছে সাইফ। আর আমরা সাইফকে চিনি, সাইফকে, সরি, সাইফকে চিনি। ওইটা এগুলোর মতো কে এর মতো লাগলো, দেখো কে এর মতো লাগলো, সাইফকে। কারণ অবজেক্টের স্থলে যখন যাবে তখন হবে যাবে সাইফকে, আর সাবজেক্টের স্থলে যখন থাকবে তখন হবে সাইফ। সাইফ ইংরেজি শিখে, সাইফ লার্নস ইংলিশ। আমরা সাইফকে চিনি, উই নো সাইফ। তাহলে এখানে হচ্ছে সাবজেক্টের জায়গায় হচ্ছে সাইফ, অবজেক্টের জায়গায় হচ্ছে সাইফকে বাংলার বেলা। ইংরেজির বেলা এইখানেও সাইফ, এইখানেও সাইফ। সাইফকে বুঝাইতো সাইফ, সাইফ বুঝাইতো সাইফ। সাইফ বুঝাইতো সাইফ সাবজেক্টের জায়গায়, সাইফকে বুঝাইতো অবজেক্টের জায়গায়, সেটাও সাইফ। কারণ কেন এরকম ঘটলো? কারণ এটা প্রনাউন না, এটা নাউন। সাইফ নাউন, কি জানি বলে, হাফসা নাউন, নৌজাত নাউন, মাইশা নাউন। নাউনের বেলা সাবজেক্টে যা হবে, অবজেক্টও তা হবে, ওই ইউর মতো, ইউর মতো, ইটের মতো। কিন্তু বাংলা অর্থেতে হবে সাইফকে, সাইফকে। মাইশা ইংরেজি শেখে, মাইশা লার্নস ইংলিশ। আমরা মাইশা চিনি নাকি মাইশাকে চিনি? মাইশাকে চিনি। উই নো মাইশা। মাইশা এখানে অবজেক্ট, তবে বাংলা অর্থ হচ্ছে মাইশাকে। ইংরেজির বেলা সাবজেক্ট নাউন যদি হয়, সাবজেক্টের স্থলেও মাইশা, অবজেক্টের স্থলেও মাইশা, বানানের ক্ষেত্রে, কিন্তু অর্থগত দিক দিয়ে হবে মাইশাকে অবজেক্টের জায়গায়। তার মানে আমি এটাই বলতে চাচ্ছি, নাউনগুলো সাবজেক্টের যেই চেহারা, অবজেক্টও সেই চেহারা, কিন্তু অবজেক্টের অর্থটা হচ্ছে কে দিয়ে, সাবজেক্টকে। শরীফ, শরীফ কে, শরীফকে ইংরেজি কি? শরীফি। সাবজেক্টের জায়গায় শরীফ ইংরেজি শরীফ, শরীফকে ইংরেজি কিন্তু শরীফি। কিন্তু কারণ নাউন, নাউনের বেলা। তাইলে এই ৪টা জিনিস, ইউ, আবারও ভালোভাবে খেয়াল করো, এই ইউ, তোমরা ইউ, তুমি ইউ, এবং ইহা, এবং নাউন, এই ৪টা জিনিস ভালোভাবে খেয়াল করো। কি বলতেছি? ইউ তুমি, ইউ তোমরা, ইট ইহা, এবং কোন নাউন, যে কোনো নাউন, যেমন সাইফ নিলাম। এই ৪টা জিনিস, এই ৪টা জিনিস সাবজেক্টে যা, অবজেক্টও একইভাবে বানানে লিখতে হয়, কিন্তু বাংলা অর্থ হচ্ছে কে। তুমি ইংরেজি হচ্ছে ইউ, তোমাকে ইংরেজিও কিন্তু ইউ। ইউ, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, তোমাদেরকে ইংরেজিও কিন্তু ইউ। ইট, ইট অর্থ হচ্ছে ইহা, ইহাকে ইংরেজিও কিন্তু ইট। সাইফ ইংরেজি হচ্ছে সাইফ, আর সাইফকে ইংরেজিও কিন্তু সাইফ। এই ৪টা জিনিস সাবজেক্টের স্থলেও যা বানান, অবজেক্টের স্থলেও তা, তবে বাংলায় অর্থ হচ্ছে কে দিয়ে। তুমি তোমাকে, তোমরা তোমাদেরকে, ইহা ইহাকে, সাইফ সাইফকে।
এখন আমরা এই জিনিসটাকে তোমাদের সামনে পরিষ্কার করে লিখে দেই। এগুলো এভাবে ঘষে ঘষে মুছতে হবে, কারণ একটানে মুছলে ওইগুলিও চলে যাবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম এই প্রনাউনগুলোর অবজেক্ট ফর্ম। প্রনাউনগুলোর অবজেক্ট ফর্ম আমি, আমাকে। আমি ইংরেজি আই, আমাকে ইংরেজি মি। তুমি ইংরেজি আমরা ইংরেজি ইউ, আমাদেরকে ইংরেজি হচ্ছে আস। তুমি ইংরেজি ইউ, তোমাদেরকে ইংরেজিও কিন্তু ইউ। তোমরা ইংরেজি ইউ, তোমাদেরকে ইংরেজিও কিন্তু ইউ। সে ইংরেজি হচ্ছে হি, তাকে ইংরেজি হচ্ছে হিম। মহিলা অর্থে সে, তাকে ইংরেজি হচ্ছে হার। এবার আসো দেখি আমরা এখানে করি। আই হচ্ছে, আইটা কি সাবজেক্ট ফর্ম। সাবজেক্ট, সাবজেক্ট ফর্ম হচ্ছে এগুলো আই। আর যদি অবজেক্ট ফর্মে যাই, অবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্মে গেলে আই হবে আমাকে, আমাকে ইংরেজি কি মি। উই হচ্ছে আমরা, আমাদেরকে ইংরেজি হয় কি আস। আমাদেরকে ইংরেজি আমি একটু কাছাকাছি লিখি, তাহলে যাতে তোমাদের কাছে বুঝতে একটু সহজ হবে। একটু কাছাকাছি লিখি। অবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম আই আমি, আমাকে মি। ইউ তুমি, সরি উই আমরা, আমাদেরকে আস। ইউ তুমি, তোমাকে ইউ, এটা বলছিলাম একই রকম। ইউ তোমরা, তোমাদেরকে ইউ। হি সে, তাকে হিম। সি সে, তাকে হার। ইট ইহা, ইহাকে ইট। দে তারা, তাদেরকে দেম। তাহলে আমি একটু বাংলাটা লিখি। আমি আই, আমাকে মি, আমাকে। উই আস, আমাদেরকে আমাদেরকে। ইউ তুমি, তোমাকে ইউ। ইউ তোমরা, তোমাদেরকে ইউ। এই ইউ এবং ইউ একই রকম বানান, তোমাদেরকে। কিন্তু বাংলায় কিন্তু কে ওয়ালা অবজেক্ট ফর্মটা। হি সে, তাকে হিম। সি সে, তাকে হার। ইট ইহা, ইহাকে। দে তারা, তাদেরকে। এবার ওই অতিরিক্তটা বলতেছি, সাইফ সাইফি। আর সাইফকে একই কথা, সাইফ। সাইফকে সাইফ কে। আর এখানে হচ্ছে সাইফ। সাইফ, সাইফ কে। সাবজেক্টও যা, অবজেক্টও যা, কিন্তু বাংলার ক্ষেত্রে বানানটা হবে সাইফকে। অবজেক্টে যখন যখন সাইফ বসবে তখন তার অর্থ সাইফ না, সাইফকে। অবজেক্টের স্থলে যখন মাইশা বসবে তখন তার অর্থ মাইশা না, মাইশাকে। অবজেক্টের জায়গায় যখন শাহনেওয়াজ বসবে, ভালোভাবে শোনো আমি কি বলতেছি, এই কথাগুলো একটু পরে কাজে লাগবে। অবজেক্টের জায়গায় যখন শাহনেওয়াজ বসবে তখন সেটা হবে শাহনওয়াজ না, শাহনওয়াজকে। আর সাবজেক্টের জায়গায় যখন শাহনওয়াজ বসবে তখন তার অর্থ শাহনওয়াজ। যেমন আমি যদি বলি সাবজেক্টের স্থলে যদি আমি নুজহাত বসাই তাইলে নুজহাত, কিন্তু অবজেক্টের স্থলে যদি নুজহাত বসে, এই যে অবজেক্ট বলতে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই জায়গায় যদি নুজহাত বসে তাইলে তার অর্থ হচ্ছে নুজহাত। আর এই জায়গায় যদি নুজহাত বসে, ভার্বের পরে নুজহাত বসে, তাইলে তার অর্থ হচ্ছে নুজহাত কে। এই জায়গায় যদি নাজিফা বসে, নাজিফা, তার অর্থ হচ্ছে নাজিফা। আর অবজেক্টের সালা যদি নাজিফা বসে তার অর্থ হচ্ছে নাজিফা কে। ক্লিয়ার? এই জায়গায় যদি হাফসা বসে তাহলে তার অর্থ হচ্ছে হাফসা। আর এই জায়গায় যদি হাফসা বসে তার হচ্ছে হাফসা, হাফসা কে, তার অর্থ হচ্ছে হাফসা কে, হাফসা কে। এই জায়গায় যদি কি যদি বলে মাওয়া বসে, এই তার হচ্ছে মাওয়া,
আর এই জায়গায় যদি মাওয়া বসে অবজেক্ট থাকে তাহলে হচ্ছে মাওয়া কে, যেমন মাওয়া নোজ হাফসা, মাওয়া নোজ, খেয়াল করো, মাওয়া নোজ হাফসা, মাওয়া হাফসাকে চিনে, এই জায়গায় হাফসা কে হয়ে গেছে। আর হাফসা নোজ মাওয়া, এখানে আবার হাফসা হয়ে গেছে। হাফসা এখানে হচ্ছে মাওয়া, এখানে হচ্ছে হাফসা, হাফসা হাফসা, আর এখানে হচ্ছে হাফসা কে, হাফসা কে, আর এখানে হচ্ছে মাওয়া কে। তাইলে মাওয়া হাফসাকে চেনে, কিন্তু এখানে হাফসাই লিখতে হবে। আর হাফসা মাওয়াকে চিনে, মাওয়াকে ইংরেজিও মাওয়া, আর মাওয়া ইংরেজিও মাওয়া, হাফসা ইংরেজিও হাফসা, হাফসাকে ইংরেজিও হাফসা। তবে কে অর্থটা কখন বসবে? অবজেক্ট স্থলে। ঠিক তেমনি সাইফ ইংরেজি হচ্ছে সাইফ, আর সাইফ কে, তাও সাইফ। এবার মাইক খুলো সবাই। আমি যে কথাগুলো বললাম এগুলিকে খুব যতটুকু সম্ভব একসাথে সামারাইজ করে কে বলতে পারবে? এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলিকে কে বলতে পারবে? মানে মূল কথাটা কে বলতে, প্রতিটা কথা তো বলা দরকার নেই, মূল কথা কি শিখলাম তা কে বলতে পারবে? স্যার দেখি বলো নুজাত, ক্যামেরা খোলো। স্যার but I can't. ওকে, এনিবডি এলস? কে কে আছে ক্লাসে দেখি? ক্লাসে আছে সারা আছে, সাদমান, কি তাসমিয়া, তাসমিয়া বলো তো। তাসমিয়া কি শিখলাম আমরা, যে এক কথায় বলো, আমরা এক কথায় যদি বলি কি শিখলাম? তাসমিয়া এক কথায় বলো কি শিখলাম? মাইশা এক কথায় বলো কি শিখলাম? হাফসা এক কথায় বলো কি শিখলাম? সবাই বলো এক কথায়, সবাই বলো এক কথায় কি শিখলাম? একটা বাক্য, অবজেক্ট থেকে কিভাবে অবজেক্টে আনতে হয়, এক কথাই শেষ, বাস শেষ। সাহস করে কথা বলবা। ভুল হলে কি হবে? ভুল তো হবেই, কারণ ছাত্র পড়তে আসলে বললে কথা বললে ভুল হবেই। কে ভুল করে না বলো তো দেখি, কার কখনো ভুল হয় না? মানুষ মানুষ এমন মানুষ পাওয়া যাবে না যার ভুল হয় না, ভুল হবেই। কিন্তু ভুল করতে করতে, ভুলটা বলতে বলতেই শুদ্ধটা শিখবা, দূরে থাকবা না। আমরা এতক্ষণ যাবৎ শিখলাম নাউন বা প্রনাউনের সাবজেক্টের চেহারাটা কি, অবজেক্টের চেহারাটা কি, আর সাবজেক্টে তার বাংলা অর্থ কি, অবজেক্টে গেলে তার বাংলা অর্থ কি। নাউন এবং প্রনাউন গুলো সাবজেক্টের স্থলে কোন রূপটা বসবে, বাক্যের সাবজেক্টের স্থলে কোন রূপটা বসবে, অবজেক্টের স্থলে কোন কোন রূপটা বসবে। সাবজেক্টের স্থলে বসলে হবে আই, অবজেক্টে হলে হবে বি। সাবজেক্টের স্থলে উই, অবজেক্ট, সাবজেক্ট কোনটা? বাক্যের, এটা বাক্যের সাবজেক্ট, এটা বাক্যের অবজেক্ট। আমি আবারও বলি, বাক্যের সাবজেক্ট এবং বাক্যের অবজেক্ট, এগুলো অবজেক্ট। আজকে আমরা বাক্যের সাবজেক্টের স্থলে প্রনাউন বা নাউনের কি অর্থে, কি চেহারায় বসবে, কি রূপটা বসবে, আর অবজেক্টের স্থলে প্রনাউন বা নাউন গুলো কোন রূপে বসবে সেটা শিখতেছি। কারণ আমরা যখন বাক্য বানাবো, আমরা যখন একটু একটু করে বড় বড় বাক্য বানাতে যাব, নিজে থেকে লিখতে যাব, বলতে যাব, হ্যাঁ লিখতে যাব, বলতে যাব, তখনই আমরা ঝামেলায় পড়বো কোনটা কোন জায়গায় বসবে। এই জন্য আমরা ছোট ছোট জিনিসগুলো শিখে নিচ্ছি। আমরা জানি সাবজেক্ট, ভার্ব, সাবজেক্ট, একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের স্থলে বসবে এই রূপটা, এই চেহারাটা বসবে সাবজেক্টের স্থলে, আর এই রূপটা বসবে অবজেক্টের স্থলে। তাহলে দেখো, আই সাবজেক্টের স্থলে বসবে, অবজেক্টে গেলে কি হয়ে যাবে মি। সাবজেক্টের স্থলে বসবে উই, অবজেক্টে গেলে কি হবে আস, আমাদেরকে। সাবজেক্টের স্থলে বসবে ইউ, অবজেক্টে গেলে কি হয়ে যাবে তোমাকে, ইউ, কিন্তু বানানে কি। সাবজেক্টের স্থলে হচ্ছে তোমরা, তোমাদেরকে ইংরেজিও কিন্তু ইউ। অবজেক্টে সাবজেক্টের স্থলে হবে হি, পুরুষ অর্থে, মহিলা অর্থে হবে হিম। সরি, অবজেক্টের স্থলে পুরুষ অর্থে কি হয়ে যাবে হিম, তাকে। সাবজেক্টের স্থলে মহিলা বসলে হবে একজন সি, আর অবজেক্টের স্থলে সে হয়ে গেলে চলে যাবে হার, তার অর্থ হচ্ছে তাকে। সাবজেক্টের স্থলে হবে ইট,
অবজেক্ট স্থলে চলে গেলে হবে ইট ইহাকে, সাবজেক্ট স্থলে হলে হবে দে তারা, অবজেক্ট স্থলে হবে দেম তাদেরকে। তাদেরকে। আর নাউন হইলে খুব মজা, নাউন হইলে খুবই মজা, সাবজেক্টও যা অবজেক্টও তা, খালি বাংলা অর্থ মনে রাখলে হবে। সাইফ কে, মাওয়া কে, শরীফ কে, ফাহাদ কে, হ্যাঁ, তারপরে কি জানি হাফসা কে, শাহনেওয়াজ কে, এরকম। এবার আমাদের কথা আপাতত এখানে বন্ধ রাখি, আমরা পরের কাজে যাই।